আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন, মাংসর কালো ভুনা। আসলে কালো ভুনা কি মশলা মানে দিলেও হয়, না দিলেও হয়। আসলে রান্নার উপর বেস করে যে আমার আজকে রান্নাটা কি করব। আমি সেইভাবেই আজকে মাংসটাকে তৈরি করছি। আসলে আমার ফ্রিজে মাংসটা বন্ধ ছিল, তাতে একটু দেখতেছি মাংসটা একটু মানে পানি ছাড়ছে। এই জন্য মাংসগুলোকে আমি বের করে ভালো করে কেটে ধুয়ে একদম হলুদ দিয়ে গরম করে একদম পানি বয়েল করে ফেলায় দিছি। মাংস এরকম হলে কখনোই ফেলায় দিবেন না, একদম বয়েল করে নিয়ে পানিটাকে রক্ত পানিটাকে একদম ভালোভাবে ধুয়ে ফেলায় দিবেন। তারপরে সুন্দর করে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এই দেখেন আমি তেলের মধ্যে মাংসটাকে আগে ভেজে নিচ্ছি। অনেক মাংস ভেজে নিচ্ছি শুধু তেলের মধ্যে দিয়ে। তারপরে আমি হলুদ, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, তারপরে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়েই আমি একদম ভালোভাবে মানে মাংসগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এর আগে তো একটু তেলের মধ্যে ভেজেই নিলাম। তারপরে দেখেন বন্ধুরা, এত টেস্ট হয়েছে মাংস, কি বলবো। আসলে কোনো জিনিস ফেলানো নাই, যদি রান্না করার সিস্টেমটা জানা যায় তাহলে সেই সিস্টেমে পাক করলে বাচ্চারাও সেই ওয়াও করে খাচ্ছে। সব মেহমান বাসায় অনেক গেস্ট। এই তো দেখছেন এখন কালো ভুনা একদম হয়ে গেল না বন্ধুরা। দেখেন মাংস কিন্তু একদম আগের মাংস, পুনরায় যে টাটকা মাংস, আমি মনে হচ্ছে টাটকা মাংস দিয়ে আমি রান্না করেছি। এখন পেঁয়াজের বেরেস্তাটা আমি সুন্দরভাবে ঢেলে দিচ্ছি, মানে করতেছি। পেঁয়াজের বেরেস্তাটা ঢেলে দিলে আরও ভালো লাগবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন। আসলে জিনিস আমার হঠাৎ করে মানে ফ্রিজের সুইচটা বন্ধ করে রেখেছিলাম, যার কারণে আমার মনে নাই। পরে ফ্রিজটা খুলে দেখি যে আমার মাংসগুলো নেই অবস্থা। লাস্টলি আমি কি করি, মাথায় তো আমার হাত, এখন এতগুলো মাংস কি করব, চিন্তা করলাম না, আল্লাহর নাম নিয়ে আমি এইভাবে মাংসগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কেটে হলুদ দিয়ে শুধু লবণ ছাড়া একদম সিদ্ধ করে বয়েল করে নেওয়ার পরে একদম সেই লাল পানি টানি সব বের হয়ে গেছে। তারপরে 10-12 খলান দিয়ে যেভাবে ভেজে নিয়ে যে সুন্দর মশলাগুলো দিয়ে যে আমি ভুনায় তারপরে যে পেঁয়াজের বেরেস্তাটা করেছি, পেঁয়াজটা ঢেলে দিলাম, দিয়ে এই তো সুন্দর মজাদার হয়ে গেল মাংসগুলো। না আমার কাজে লেগে গেল, বাসায় গেস্ট সবাই খাচ্ছে অনেক মজা করে। দেখেন বন্ধুরা, দেখেই লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে যে অনেক মজা এবং সুস্বাদু খাবারটা। এই দেখেন বন্ধুরা, এতই মজা, জিভে জল এসে যায় বা পানি এসে যায়। আর বাচ্চারা খেলে তো আরও ভালো লাগে, ওরা খাচ্ছে মজা করে। আমি একটু মানে খেয়ে দেখেছি, আসলে কোনো ফ্লেভার নাই। অনেক মজা, অনেক মজা, আর কি বলবো বন্ধুরা।